হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। তো তোমাদের সকলকে নিয়ে আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। তো সকালে উঠে আগে বাসি ঝাড়টা দিয়ে তারপরে এই যে বিছানা ক্লিন করে নিচ্ছি। তো মেয়ে বালিশ টালিশ যা ছিল সবগুলোই কিন্তু রেখে দিয়েছে আমি যেখানে রাখি। আর শুধু ব্ল্যাঙ্কেটটা একটু ঠান্ডা পড়ে শেষ রাতের দিকে, তো ছোটো মেয়ের গায়ে দেওয়া হয়। তো এই ব্ল্যাঙ্কেটটাই গুছাতে পারিনি, তো আমি এটা গুছিয়ে রাখলাম। তারপর একটু হালকা ঝেড়ে নেই এগুলো, কারণ একটু ধুলো জমে থাকে, মানে ঘর ঝাড়ু দিই যখন তখনই কিন্তু ধুলো ধুলো হয়ে যায়। তো তাই একটু ঝাড় দিয়ে নিলে, একটু ঝেড়ে নিলে ভালো থাকে। তারপর এদিকে আমি চা করে নিচ্ছি, আর এদিকে ব্রেড নিয়ে এসেছিলো হাজব্যান্ড, তো এটাই একটু শেখে নিচ্ছি। এভাবে খেতে আমার বেশি ভালো লাগে তাই। তারপর একদম সব সকালের কাজ শেষ করে, চাটা খাওয়া শেষ করে বাকি যত কাজ ছিল শেষ করে নিয়েছি। তারপরে যে ঘর মুছে নিচ্ছি, ঘরটার মোছা শেষ। তারপরে এই যে আমার কিন্তু স্নানও শেষ হয়ে গেছে। আমি মেয়ের জন্য একটু সুজি করে নিচ্ছি খেজুর দিয়ে, কারণ খেজুর দিলে একটু মিষ্টি আসে, আমি চিনিটা দেই না, তো এই খেজুর দিয়েই করে নিচ্ছি। তারপর বড় মেয়ের জন্য এইদিকে ভাত বেড়ে নিচ্ছি, আর করেছি ডিম বাদাম দিয়ে ডিমের ঝোল করেছি, করলা আলু ভাজি করেছি, আর ডাল করেছি। তো মানে মিস্ত্রি আসবে তাই সকালে একটু হালকা ফুলকা রান্না করলাম, কারণ আমি যাব ডক্টরের কাছে, তো এতটুকুই করেছি, আর কিছু করিনি। একটু তাড়াতাড়ির মধ্যে বেরোতে হবে তাই তাড়াতাড়ির মধ্যে এগুলোই করেছি। তো মেয়ে তো শুধু ডাল আর ডিম ছাড়া কিছুই খাবে না। তারপরে ডক্টরের কাছেও চলে এসেছি একদম, বাকিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে এসে মেয়ে দুষ্টুমি করছে আর আমরা এখানে বসে আছি। তারপর কিন্তু একদম সোজা বাড়িতে চলে এসেছি ডক্টর দেখিয়ে। আর আমি না জামা কাপড় যে কেচে দিয়েছি, মানে স্নান করার সময় কেচে দিয়েছি, তখন আর এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে জামা কাপড়গুলো যে শুকাতে দেবো সেটাও পারিনি, আর আমার একটুকু মনেও ছিল না যে আমি জামা কাপড় কেচে দিয়েছি। তো তাই এসে এখন দেখি বালতি শুদ্ধ পড়ে আছে, তাই এখন শুকাতে দিয়ে দিলাম। আর এইদিকে বিকালবেলা, এটা বিকালের ভিডিও ক্লিপ। তাই দেখো প্রচুর বাতাস উঠে গেছে, আর আমার জামা কাপড় প্রচুর এলোমেলো হয়ে আছে, ছড়ে আছে চারিদিকে। তো এগুলো তুলে নিতে চলে এসেছে ছাদে। আর দেখো একবার আকাশের অবস্থাটা। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই।